আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, এটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে রান্নাঘরের এক সাইডের কর্নারটা একটু পরিষ্কার করেছিলাম। তো সেটাই আপনাদের জন্য একটুখানি ভিডিও করে রেখেছিলাম, যা আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। আসলে রান্নাঘরটা অনেক বড়, তো আমার একদিনে অত কিছু একা করা সম্ভব হয় না, তাই আমি একটু একটু করে করে পরিষ্কার করি। তো আজকে কিন্তু পরিষ্কার করব আমার যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে রান্নাঘরে, সেটা, কিচেন চিমনি, এইগুলো। আর এটা পরিষ্কার করা কিন্তু ভীষণ কষ্টকর বিষয়। আর এটা আমি এবার পরিষ্কার করছি খুব সহজে, মাত্র 10 মিনিটে। বলবো কিভাবে, আর সেটা অবশ্যই শেয়ার করব। এখন দেখুন, নতুন হাঁড়ি একটা বের করেছি ভাত রান্না করার জন্য। আর এগুলো হলো মাটির বাটি। দেখুন, মাটির বাটি সেট, 2টা বাটি, 2টা প্লেট, 2টা কাপ। আপনাদের ভাইয়া 2টা 2টা করে আমাকে এনে দিয়েছে। তো এই 2টার মধ্যে আমরা দুজন আজকে খাবো, তাই ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তোর পছন্দ অনুযায়ী এনেছে, ছেলে মানুষ তো অত সুন্দর বেছে বুঝে কিনতে পারেনি, তবুও যা কিনেছে তাতেই খুশি হয়েছি, কারণ আমার অনেক দিনের শখ ছিল। তো যাই হোক, এইটা এখন আমি ওয়াশ করব। তো রেখে দিচ্ছি, ওয়াশ করে আজকে এটাতেই খাওয়া দাওয়া করব। তা আপনাদের ভাইয়া আবার একটা স্বভাব আছে, বৃষ্টি আসলে তার খিচুড়ি লাগবে। সে খুব খিচুড়ি পছন্দ করে, অথচ আমার ছেলেটা খিচুড়ি খেতেই চায় না। তো তবুও রান্না করব যেহেতু তার পছন্দ। তো প্লেটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, করে এখন রান্নাঘরের বাকি কাজগুলো করব। ওই যে বললাম, আমার র্যাকগুলো পরিষ্কার করব। এই সেই আমার প্লেট রাখার র্যাক। এটাতে আমি প্লেট বাটি ধোয়ার পরে পানি ঝরে গেলে সেগুলো রেখে দিই, শুকনোগুলো। আর কালো যে সিঙ্ক র্যাকটা আছে, ওটাতে আমি বাসন মেজে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার চিমনির ঢাকনা, যেটার মধ্যে তেল পড়ে। এটা পরিষ্কার করতেও কিন্তু খুব যুদ্ধ করতে হয়, কিন্তু আমি আজকে একটা নতুন পদ্ধতিতে পরিষ্কার করেছি, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এতদিনে আমি গরম পানি, সোডা এগুলো দিয়েই পরিষ্কার করতাম, কিন্তু আজকে আমি একটুখানি কিরোসিন বা তারপিন, আমি তারপিন ব্যবহার করেছি, যেটা দিয়ে রং বার্নিশ করা হয়। ওইটা দিয়ে আমি এটাও পরিষ্কার করেছি, আর তার সঙ্গে আমার অ্যাডজাস্ট ফ্যানটাও পরিষ্কার করেছি। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, এই সেই সিঙ্ক র্যাক। এটা আমি সাবান দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এটা সেট করে দিচ্ছি। আপনারা এর আগে দেখেছিলেন এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, কারণ আমি এটা এতদিন এখান থেকে সরিয়ে ওই পাশের কর্নারে রেখেছিলাম। তা এখন আবার এটা ভালো করে ওয়াশ করে জায়গাটা জায়গায় রাখলাম, কারণ এটা থাকলে সুবিধা হয়। বাসন পেয়ালা ধুয়ে সঙ্গে সঙ্গে রেখে দিলে পানিটা সিনকে ঝরে যায়। আর এই যে দেখুন, আমার অ্যাডজাস্ট ফ্যান, এটা আমি আজকে ক্লিন করেছি কিরোসিন তেল দিয়ে। আমি কিরোসিন তেল অল্প একটু পুরাতন কাপড়ে মিশিয়ে নিয়ে পরিষ্কার করেছি। আসলে কিরোসিন তেল না, ওই যে 20 টাকার বোতলের যে তারপিনগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে। এত ভালো ক্লিন হয়েছে, মাত্র 10 মিনিটেই আমার ওইটা একদম অ্যাডজাস্ট ফ্যানটা ঝকঝকা হয়ে গিয়েছে। আর এর আগে আমি গরম পানি, সোঁটা দিয়ে যখন পরিষ্কার করতাম, আমাকে ঘন্টা খানিক পরিশ্রম করতে হতো। পরিষ্কার হতো, কিন্তু সময় অনেক লাগতো। আর আজকে আমি খুব কম সময়ে অল্প পরিশ্রমেই পরিষ্কার করে ফেলেছি। তা এখন ওগুলো পরিষ্কার করে এই যে বাকি বাসন পেয়ালাগুলো এখান থেকে সরিয়ে ফেলবো, আর এই জায়গাটা একটু মুছে নেব। এখানে আমার মাইক্রো ওভেনের পাশাপাশি রাইস কুকার, 2টা ব্লেন্ডার এগুলো থাকে, যেগুলো নিত্যদিন ব্যবহারে লাগে। তো এই জায়গাটাও পরিষ্কার করে নিয়ে এই যে এগুলো রেখে দিচ্ছি। আসলে ওই যে বললাম না, রান্নাঘরটা অনেক বড়, তো তো পরিষ্কার করতে একটু সময়ও লাগে। আর একা যেহেতু কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমি 2 দিন ধরে এই রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো যাই হোক, আমার রান্নাঘর কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে, আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো এখন এই স্টিলের র্যাকটা ধুয়ে দিয়েছিলাম, বাসনগুলো যেই শুকিয়ে গেছে আমি এখানে সেগুলো সেট করে দিচ্ছি। আর এইভাবে গুছিয়ে রাখলে রান্নাঘর দেখতে ভালো লাগে, আর কাজেরও কিন্তু অনেক সুবিধা হয়। আর আপনারা কিন্তু অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখতে পারেন। আর আপনারা চাইলেই আপনাদের কিচেন চিমনি বা আপনাদের অ্যাডজাস্ট ফ্যান এরকম কিরোসিন তেল দিয়ে মাত্র 10 মিনিটে পরিষ্কার করে নিতে পারেন। আর এই টিপসগুলো আমার নতুন গৃহিণী আপুদের কিন্তু অনেক কাজে লাগবে। তো এই পাশটায় ছিল রাইস কুকার, সেগুলো সরিয়ে এটা একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি
আমার কাপ, মগ, গ্লাস এগুলো রেখে দিলাম আর একটা পানির জগ। তাহলে এখান থেকে পানি নিয়ে খেতে আপনাদের ভাই আর আমার ছেলের সুবিধা হবে। তো এই যে গুছিয়ে রাখলাম। এখন ওই সাইডটাও গুছিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, প্রতিদিন যদি এইভাবে গুছিয়ে কাজ করেন দেখবেন কষ্ট অনেক কম। তো এখন প্লেট বাসন যার যেখানে রাখার তাক সেখানেই গুছিয়ে রাখছি। আর এই যে আলমিরাটা, সেদিন তো এটা শেয়ার করেছি, এত সুন্দর করে গুছিয়েছি। আমার অনেক আপু আমাকে কমেন্টে বলেছেন যে আপু অনেক সুন্দর গোছানো হয়েছে, নিট অ্যান্ড ক্লিন হয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টের জন্য। তা এখন এই মাটির বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওই যে বললাম আজকে এটাতে খাওয়া দাওয়া করব, তাই এটা একটু ওয়াশ করে নিচ্ছি। আর এটা ওয়াশ করতে কিন্তু বেশি সময় লাগেনি, আমি ভিম লিকুইড দিয়ে এটা ওয়াশ করেছি। তা আজকে ভিডিওর এ পর্যায়ে বলছি, আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। কারণ অনেক কষ্ট করে আমরা যারা ভিডিও তৈরি করি জানি যে এটা অনেক পরিশ্রমের বিষয়। দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ বিষয় নয়। তাই যদি একটি লাইক পাওয়া যায় আসলেই খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে এগুলো ওয়াশ করে এই র্যাকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি আগেই বলেছি এই র্যাকগুলো খুবই সুবিধার। আপনারা চাইলে এরকম র্যাক একটা নিতেই পারেন। কারণ দেখুন পানিটা কিন্তু সিঙ্কেই পড়ে যাচ্ছে আর এতে সুবিধা অনেক বেশি। তো এই যে বললাম খিচুড়ি, আপনাদের ভাইয়া আবদার করেছে আজকে সকালে কোনো নাস্তা হবে না, আজকে খিচুড়ি তৈরি করতে হবে। তো নিজের সব কাজ শেষ করে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর আজকের খিচুড়িটা হবে সাদা, হলুদ ছাড়া খিচুড়ি রান্না করছি কালাই ডাল দিয়ে। আর মাসকলাইয়ের ডাল দিয়ে এই সাদা খিচুড়ি ভর্তা করে খেতে খুব ভালো লাগে। তো কাঁঠালের বিচি দিয়েছি খিচুড়ির মধ্যে আর তার সঙ্গে 2 পদের ভর্তা করব। বেগুন ভর্তা, আলু ভর্তা। আর থাকবে ভাজা মাংস আর ডিম ভাজি। ওই যে বলেছিলাম এক এক ধরনের এক এক পছন্দ, আমরা 3 জন, আমাদের এক একজনের এক এক পছন্দ। তো সেই অনুযায়ী আমাকে একটু বাড়তি ঝামেলা করতে হয়। এতে আমার কোনো অসুবিধা নেই, আমি স্বাচ্ছন্দ্য বোধ করে রান্নাবান্না করি। তো এই যে রাইস কুকারে চড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার অন্য আরও কাজ আছে, বুঝেনি তো সকালবেলা, তাই রাইস কুকারে এগুলো বসিয়ে দিয়ে আমার বাকি কাজগুলো সেরে নিব। কারণ কাজ যদি আমি একা হাতে করি একটু ঠিকভাবে না করলে হয় না। এই যে ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছি অন্য কাজ করতে, তো সব কাজ শেষ, এখন খাবার খেতে বসলাম। এই যে দেখুন মাটির প্লেটে আপনাদের ভাইয়াকে ভাত দিয়েছি, আমিও নিয়েছি। এখানে ছিল ডিম ভাজি, বেগুন ভর্তা, আলু ভর্তা আর ছিল সেই মাংসের ঝুরি, ঝুরি মাংস। কারণ আপনাদের ভাইয়া মাংসের ঝুরি ভীষণ পছন্দ করে, আমি তার জন্য এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে তাকে যখনই হোক খেতে দিই। আর সে সেটা খুব ভালোভাবে খেয়ে নেয়। তো যে দিয়েছি খাবার, এখন নিজেও বসে পড়বো, একটু খেয়ে নিব। কারণ ক্ষুধা লেগেছে, অনেক কাজকর্ম করেছি, প্রচুর ক্ষুধা পেয়েছে। তো খাবার আমিও নিয়ে নিলাম। বিশ্বাস করুন এত মজা হয়েছিল। আসলে প্রতিদিন একঘেয়েমি খাবার ভালো লাগে না, এই জাতীয় খাবার কিন্তু খেতে সত্যি ভালো লাগে। তা আজকের খাবারটা আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। এত ভালো লেগেছে, আপনাদের ভাইয়া তো বলে প্রতিদিনই খিচুড়ি তৈরি করতে। এই বৃষ্টি আসলেই তার খিচুড়ি দেখলে আর সহ্য হয় না। সে খিচুড়ি এত পছন্দ করে। আর আমার আবার কাঁঠালের বিচি ভীষণ ভালো লাগে। দেখলেন তো শুরুতেই আমি একটু কাঁঠালের বিচি খেয়ে নিলাম। তা এখন খাবার খেয়ে নিচ্ছি। আর আশা করছি আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে। আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখন এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড় গুছিয়ে নিলেই আমার আপাতত এখনকার মতো কাজ শেষ। তা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।